তুমি বলবা যে আমি অমুক, আমি আপনার কান নাক গলা একটু পরীক্ষা করে দেখবো, আশা করি আপনি ব্যথা পাবেন না, ব্যথা পেলে আপনি আমাকে বলবেন। তো তোমার শুরুটা কিন্তু অবশ্যই নাক আর গলা, অন্যগুলো যাবো সবার শেষে, কানের জন্য শেষে। দেখো ইন্সপেকশনটার সময় তাকে বলতে পারো যে আপনার চুলটাকে সরান, অথবা তুমিও বলতে পারো যে আপনার চুলটাকে সরাই দেখছি। এই দেখো খুব অল্প সময়, প্রিঅরিকুলার, পিনা, পোস্টরিকুলার, জাস্ট এই যে পোস্টরিকুলার এরিয়া সিমিলার, একই সময় একদম তাড়াতাড়ি ঝট করে। আর যে পাশ হেলদি সে পাশে তোমার কম সময় দিলেই হবে। যে পাশ হেলদি রোমেন। নেক্সট ইয়ার পরে হলো প্যালপেশন। হ্যাঁ, প্যালপেশন দেখো, প্যালপেশনে হলো এই তো দেখলা, প্যালপেশনে তো কয়েকটা যেই দেখবা, টিপ অফ মাস্টয়েড, আর মাস্টয়েড অ্যান্ট্রামেটটা দিতে হবে এখানে, এই যে দেখি স্কাফয়েড ফোসা না কেমন, স্কাফয়েড ফোসা না, এই যেখানে প্রেস দেই, প্রেস করে স্কাফয়েড ফোসাই, তো স্কাফয়েড ফোসা প্রেস করলে ইট ওভারলাইজ দ্য মাস্টয়েড অ্যান্ট্রাম। এই মাস্টয়েড অ্যান্ট্রামেট এদিক দিয়ে না, কিন্তু এখানে হলো টিপ, আর মাস্টয়েড অ্যান্ট্রামটা স্কাফয়েড ফোসা প্রেস করতে হবে। সেট একদম ঝট করে যদি কি সেরে ফেলবা। এখানে কিন্তু কাজ কিন্তু খুবই, এইগুলোতে সময় নষ্ট করবো না। দেন মাইন্ড ইট, দেন হইলো অটোস্কোপি উইদাউট স্পেকুলাম। খেয়াল করো, অটোস্কোপি উইদাউট স্পেকুলাম তুমি এই হাতটা ইউজ করতে পারো ট্রাগাসটাকে ই করার জন্য। আর এই ডিরেকশন তো তোমার জানাই আছে, অ্যাডাল্টদের ডিরেকশন হলো আপওয়ার্ডস, আউটওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস, যেভাবে তুমি বলো আপওয়ার্ডস, ব্যাকওয়ার্ড এন্ড আউটওয়ার্ডস। আর এইটার হেল্প নেবা, এটা দিয়ে আমরা দেখলাম, দেখো একদম সুন্দরই দেখা যাচ্ছে, টিম্পানিক মেমব্রেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এইটার মেইন উদ্দেশ্য কিন্তু not to see the tympanic membrane. The main aim is to see any painful condition which is present in the external auditory meatus and pinna, so that you can avoid the contraindication of using metallic or speculum. Then you will do, আর এই অংশে কিন্তু আবার তুমি এটা শেষ করেই নাও, এই যে অটোস্কোপির সব অংশ, এই অংশটা পুরো শেষ করে নাও, এরপর অটোস্কোপি এটা শেষ করো। দেন অটোস্কোপিক এক্সামিনেশন উইথ স্পেকুলাম, উইথ মেটালিক অর স্পেকুলাম। এই দেখো খেয়াল করে, এটা ঢুকানোর সময় এদিকে টান দিয়ে এরকম করে ঢুকিয়ে, ঢুকানো হয়ে এটা প্র্যাকটিসটা কিন্তু তোমরা করো। দেখো ঢুকানো হয়ে গেলে এই ডান হাতটা কিন্তু ফ্রি করে দিতে হবে। এখন দেখো ওই যে আমি যে ডিরেকশনটা করেছিলাম সেটা এই দুই আঙ্গুল দিয়ে মেনটেন করেছি, এবং ইন্ডেক্স এবং থাম দিয়ে একদম সুন্দর করে দেখা যাচ্ছে। আবার বলি, ইন্ট্রোডাকশনের সময় তুমি ইউজ করতে পারো দুই হাত। দেন আফটার ইন্ট্রোডিউসিং দ্য স্পেকুলাম ইউ উইল again এই হাত কিন্তু ফ্রি হবে, বিকজ ইউ হ্যাভ টু গিভ সাকশন, ইউ হ্যাভ টু রিমুভ দ্য ফরেন বডি আর ডু সামথিং লাইক দিস। সুন্দরভাবে দেখা যাচ্ছে তার একটা বিশাল লার্জ সেন্টার পারফরশন। এখন অটোস্কোপি উইথ দিস এক্সামিনেশন, হোয়াট ইজ দ্য ফাইন্ডিংস ফর ইয়োর স্কোমাস টাইপ? এরপরই নেক্সট ফাংশন হলো, ঠিক আছে তারপরে জবসন হর্ন প্রপ। ইট উইল বি, তোমার এটা থাকতেই হবে, কটন দিয়ে র্যাপ করে সুন্দর করে দিয়ে ঘ্রাণ নিয়ে এটাকে সাথে সাথে খুলে ফেলতে হবে, তারপরে কিন্তু ভুলে যাবে, খুলে ফেলতে হবে ঘ্রাণ দেওয়া হয়ে গেলে পরে। তো দুইটা উদ্দেশ্য, ওয়ান ইজ টু ডু অরাল টয়লেটিং অর ড্রাই মপিং, অ্যানাদার ইজ টু টেক দ্য স্মেল। ওয়ান ইজ ড্রাই মপিং and another is to take smell. After dry mopping we can see an attic perforation. সেটা তো শুধু attic perforation তো বলবাই, লাস্টে কিন্তু pars tensor কথা বলতে হবে। Pars tensor seems to be intact, but there is a small attic perforation in the pars flaccida, and through which there seems to present a cholesteatoma, seems to be present cholesteatoma. A cholesteatoma seems to be present. তবে তুমি যদি কনস্টিটিউটোমা নাও থাকে বলো, তাতে অসুবিধা নেই। তুমি সেক্ষেত্রে যদি ক্লিন কাট মনে না হয় তাহলে তোমার বলার দরকার নেই। যদি তুমি বুঝতে পারো যে হোয়াইট ফ্লেক্স অফ কি থাকে, হোয়াইট দেখবো, হোয়াইট ওইটা কিন্তু ইয়ার কনস্টিটিউটোমারটা অংশ। সবসময় যেটা বড় মাছ আসতে হবে ওইটার মধ্যে দেখবো সাদা একটা জিনিস ওখানে আছে, তুমি ওখান থেকে তুমি স্মেল নিলে গন্ধ পাবো। সো
এখানে কিন্তু কাজটা এই মেটালিক স্পেকুলামের কাজের মধ্যে। আর যদি ইয়ে হয় কি বলবা, যদি এখানে যেটা আছে এখানে কি বলবা, এখানে বলবা central perforation, there is central perforation and the external auditory canal and middle ear seems to be there is no discharge in the external auditory canal and middle ear mucosa seems to be healthy. তুমি যদি তোমার ডায়াগনোসিস যদি আলটিমেটলি হয় ইনঅ্যাক্টিভ মিউকোজাল টাইপ, তাহলে তোমার এই টাইপেরই বলতে হবে। আবার যদি যদি হয় ইটস অ্যাক্টিভ মিউকোজাল টাইপ, তাহলে তোমার অটোস্কোপিতে কি করণীয়? অ্যাক্টিভ মিউকোজাল টাইপ, সেখানে বলবো অন অটোস্কোপিক এক্সামিনেশন দি এক্সটার্নাল অডিটরি ক্যানেল ইজ ফুল অফ ডিচার্জ আফটার সাকশন ক্লিয়ারেন্স অর আফটার অরাল টয়লেটিং আই ফাইন্ড এ সেন্ট্রাল পারফোরেশন। কথা বুঝতে পারছো? ওখানে কিন্তু ফাইন্ডিংস বললে আগে তোমার ডিসচার্জ বলতে হবে, অ্যাক্টিভের ক্ষেত্রে আগে ডিসচার্জ বলতে হবে। আগে কখনো বলবো না সেন্ট্রাল পারফোরেশন অ্যান্ড দেয়ার ইজ ফুল অফ অরাল ডিসচার্জ, এটা সিকুয়েন্সিয়ালি বলতে হবে। বিকজ অ্যাক্টিভে তুমি আগে পারফরমেন্স দেখতে নাও পারো। ফুল অফ অরাল ডিসচার্জ আফটার অরাল টয়লেটিং আইদার বাই সাকশন ক্লিয়ারেন্স অর তুমি ওখানে তো সাকশন ক্লিয়ারেন্সের সাথে শুধু থাকে না, অরাল টয়লেটিং আফটার অরাল টয়লেটিং বাই ড্রাই মপিং আই ফাউন্ড অর আই ফাইন্ড এ সেন্ট্রাল পারফোরেশন। আর যখন তুমি প্রেজেন্ট করবো তখন আই ফাউন্ড এ সেন্ট্রাল পারফোরেশন the left tympanic membrane and the middle ear mucosa seems to be edematous, যেহেতু ওরা অ্যাক্টিভ। এই হলো অটোস্কোপিক ফাইন্ডিংস। আর মনে রাখবা এটা অভ্যাস করতে হবে, অপোজিট কানে গেলেই তোমার স্পেকুলামটা হয় চেঞ্জ করতে হবে অথবা ভালো করে স্পিড দিয়ে করতে হবে, এবং কটন অবশ্যই চেঞ্জ করতে হবে। এই যে কটন ওই একই কটন অন্য কানে দিলে কিন্তু ফেল করাইলে আর তুমি কোনো টুল কিনে পাবো না, এটা প্র্যাকটিস থাকলে হবে না। এটা চেঞ্জ অথবা এটা খুব ভালো করে ক্লিন করতে হবে, এবং you have to change the হেক্সাসোল দিয়ে তারপর হেক্সাসোল দিয়ে ভালো করে চেঞ্জ করবে। তবে একাধিক স্পেকুলাম থাকলে বেটার, তবে নিজেদের সাথেও নিয়ে যেতে হয় কিছু, তাকে একটা নিয়ে যাওয়াই ভালো। এরপর তুমি এখানেও এক করে ফেলবা। আর এটা যখন নর্মাল দেখবা এখানে এটা এই পেশেন্ট কিন্তু এটা তো সমস্যা। দেখো আবার খেয়াল করো, এই যে টান দেওয়ার পরে এটা এই হাত দিয়ে আবার এটা ইন্ট্রোডিউস করার পরে ইন বোথ দ্য টাইম ইউর রাইট হ্যান্ড শুড বি ফ্রি। এটা খেয়াল করছো কিনা? ইন বোথ দ্য কেসেস ইউর রাইট হ্যান্ড শুড বি ফ্রি। তাহলে তোমার তো ডান হাত দিয়ে অনেক কিছু করতে হবে। এই দুই আঙ্গুল দিয়ে পিনা ধরার প্র্যাকটিস করতে হবে, এবং দেখো একদম কিন্তু ক্লিয়ারলি তার টিম্পানিক মেমব্রেন ওয়েল সিন, দুইটা কানই একটা বড় লার্জ সেন্ট্রাল পারফোরেশন। অ্যান্ড যদি কোনো সময় ইয়ার থাকে সাবটোটাল ইয়ে থাকতে পারে মার্জিনাল, তাও উল্লেখ করতে হবে, মার্জিনাল আলাদা দিতে পারে। আফটার অটোস্কোপি ইউজুয়ালি সিকুয়েন্সিয়ালি এটা এক্সপেক্ট করা হয় যে এরপর তুমি টিউনিং ফর্ক টেস্ট করবো। মানে যদি ফেশিয়াল নার্ভ করে টিউনিং ফর্ক করো তার চেয়ে বেশি বেটার হলো যে টিউনিং ফর্ক। যেহেতু তুমি এখন সেন্ট্রাল পারফোরেশন দেখছো, তোমার এখন নেচার অফ ডেফনেস। টিউনিং ফর্ক টেস্টে আবারও বলছি, রিনি টেস্টে তোমার আইডিয়াল মেথড জানতেই হবে। ট্রেডিশনাল মেথড পরীক্ষার্থীদের জন্য আইডিয়াল মেথডটাই অ্যাপ্লাই করা উচিত। ওনাকে কীভাবে এক্সপ্লেন করবা? আমি আপনার কানের পিছনে একটা শব্দ ধরবো, শব্দটা প্রথমে শুনবেন, একসময় শুনবেন না, যখন শুনবেন না তখন আঙ্গুল তুলবেন, ঠিক আছে? যখন শুনবেন না তখন আঙ্গুল তুলবেন, ওকে? তো কী করণীয় দেখো, প্রথমে হলো স্ট্রাইকটা সুন্দর হইতে হবে, অন থার্ড টু থার্ডের জাংশন বরাবর স্ট্রাইকটা সুন্দর হইতে হবে, দিয়ে অবশ্যই নিজে শুনতে হবে, প্র্যাকটিস করতেই হবে। দেন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, যখন শোনেন না শুনতে পাচ্ছেন তখন, যখন পাবেন না তখন তুলবেন, যখন শুনতে পাচ্ছেন একটা সময় পাবেন না তুমি শুনতে, তখন তুলবেন। শুনতে পাওয়া শেষ হয়ে যাবে। আপনি ঘুমাই গেছেন? যখন শোনা শেষ হয়ে যাবে তখন তুলবে, তারপরে সেটা শেষ হয়ে যাওয়ার পরেই তুমি সামনে তুলবে, তখন তুলবে। আবার খেয়াল করে শুনতে পান? হ্যাঁ, যখন পান না তখন তুলবেন। এখন পান সামনে পাচ্ছেন না, ওনার পিছনের পরে সামনে পাওয়ার কথা না। নর্মাল পেশেন্ট হয়তো নর্মাল পেশেন্টের ক্ষেত্রে, এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু সামনে শুনতে পাওয়ার কথা না। ওনা এটা ওনার তার মানে উনি যেটা ইন্টারপ্রিট করছে সেটা ঠিকই আছে, ওনাকে আগে একটু মোটিভেট করে দিতে হবে।
BC is greater than AC এসি এইটাই হলো আইডিয়াল মেথড, এটাই তোমার শিখতে হবে। এরপর যদি ট্রেডিশনাল মেথড জানতে চাই তাহলে বলবো, আদারওয়াইজ পরীক্ষা হলে কিন্তু ট্রেডিশনাল আইডিয়াল মেথডে বলবে। ট্রেডিশনাল মেথড কি, তুমি সামনে শুনতে পাচ্ছেন আর পিছনে কোন দিকে ভালো শুনছেন? রেসপন্স করতে পারছে হ্যাঁ পারছে অনেক পরে, প্রথমবার তো হয়ে ঘুমিয়ে গেছিল, পরের বার পারছে। না না তার আইডিয়াল তো অবশ্যই লাভ হবে, আইডিয়াল তোমার শিখতেই হবে, শিখতেই হবে। আর হইল লাভ এই রোগীরা তো এরকমই থাকবে, তবে আইডিয়াল মেথড তো বানানো হয়েছে আইডিয়াল জন্যই, তাহলে একই জিনিস আমরা এই পাশা করতে হবে, এই পাশা করতে হবে। আর তুমি যদি একটু ব্যাখ্যা দিতে পারো যে স্যার আইডিয়াল মেথড করছিলাম কিন্তু আমি ভালো ইন্টারপ্রেট করতে পারি নাই, তারপরে আমি ট্রেডিশনাল মেথডে করলাম, ট্রেডিশনাল মেথডে করলাম। এর সামনে শোনেন, পিছনে শুনছেন, কোনটা ভালো শুনছেন? মুখে বলেন। হ্যাঁ তো মুখে বলেন পিছনে ভালো শুনছেন, পিছনে ভালো শুনছেন। ট্রেডিশনাল টিউনিং করতে স্যার ওই রাইট হ্যান্ড দিয়ে হোল্ড করব স্যার দুই ক্ষেত্রে। হ্যাঁ চেঞ্জ করে দেব না জরুরি না, কারণ তুমি দেখবে কি এই দিয়ে যদি করতে যাও তো দেখবা ঠিক মতো স্ট্রাইক করতে পারতেছো না, হ্যাঁ দেখবা না। তবে এইটা যেন ভুল না হয়। এই সামনে এক হাত দিয়ে করলে, এক হাত দিয়ে করলে এখানে তো সরাসরি ধরা করছে, কারণ তেমন তো কোনো ক্রস হওয়ার কিছু নেই। না স্যার এই সামনে এই পিছনে পিছনে ভালো শুনছি। ওয়েবারের ক্ষেত্রে কি বলবো, আপনার একটা শব্দ মাঝখানে দেব, এখানে দেব, শব্দটা আপনার ডান কানেও যেতে পারে, বাম কানেও যেতে পারে, মাঝখানেও শুনতে পারেন। আপনি বলবেন যে কোন ঘটনা হচ্ছে, মাঝখানে শুনতেছেন নাকি ডান কানে নাকি বাম কানে, খেয়াল করে দেখবেন। প্রত্যেক ক্ষেত্রে তুমি নিজে শুনে নেবা। মাঝ বরাবর শব্দটা কি মাঝ বরাবর না? মাঝ বরাবরই হওয়ার কথা, দুই দিকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তোমার ইন্টারপ্রিটেশন হবে দি পেশেন্ট really negative Weber central, that means the patient is having bilateral conductive deafness of equal quantity or bilateral equal conductive deafness. আর যদি কোন দিকে ল্যাটারালাইজ হয় তাহলে হবে মোর deaf ear, the Weber is lateralized to more deaf ear. Normally the Weber is lateralized to deaf ear, but if the patient is having bilateral conductive deafness, the ideal interpretation is the Weber should be Weber is lateral or will be lateralized to more deaf ear. Or if somehow it is central, it means the patient is having bilateral conductive deafness of same equal quantity, equal quantity. equal amount.